আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের ৪৪ নম্বর পৃষ্ঠার কাজটি। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৪৪ নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে। এখানে বলা হয়েছে, উল্লিখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লেখো। শিক্ষার্থীরা, উল্লিখিত সমস্যা বলতে এই ৪৩ নম্বর পৃষ্ঠারে বেশ কিছু সমস্যা দেওয়া আছে। দেখো, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, দুর্যোগ, এরপর রোগবালাইয়ের প্রাদুর্ভাব, বাল্যবিবাহ ও যৌতুক, নারী ও শিশু পাচার, মোবাইল আসক্তি, এরকম অনেক সমস্যা দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটি সমস্যা চিহ্নিত করতে হবে এবং তোমার এলাকা বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লিখতে হবে। শিক্ষার্থীরা, আমি এই সমস্যাগুলো থেকে বাল্যবিবাহ ও যৌতুক এই সমস্যাটি নিলাম এবং আমার যে এলাকা আছে সেই এলাকা বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লিখে রেখেছি। চলো এখন তোমরা সেটা দেখে নিবে। উল্লিখিত সমস্যাগুলো থেকে, অর্থাৎ ৪৩ নম্বর পৃষ্ঠায় উল্লিখিত একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লেখো। নির্বাচিত সমস্যা বাল্যবিবাহ ও যৌতুক। ভূমিকা: বাল্যবিবাহ এবং যৌতুক বাংলাদেশের দুটি প্রধান সামাজিক ব্যাধি, যা নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। বাল্যবিবাহ: ১৮ বছরের কম বয়সে ছেলে মেয়ের বিয়েকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহের প্রভাব: বাল্যবিবাহ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। এটি শিক্ষাগত সুযোগ হ্রাস করে। অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে মেয়েদের প্রজননগত জটিলতা বৃদ্ধি পায়। অনেক মেয়ে মৃত্যুর কোলে ঝুঁকে পড়ে। যৌতুক: বিয়ের সময় কনে পক্ষের কাছ থেকে বর পক্ষের দ্বারা দাবি করা সম্পত্তি বা অর্থকে যৌতুক বলা হয়। প্রভাব: যৌতুকের নেতিবাচক প্রভাব রয়েছে। এর ফলে নারীর নির্যাতন শিকার হয়, পারিবারিক কলহ বৃদ্ধি পায় এবং আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। উপসংহার: বাল্যবিবাহ এবং যৌতুক উভয় সামাজিক ব্যাধি। এই দুটি ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরকার, বেসরকারি সংস্থা এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীরা, ৪৪ নম্বর পৃষ্ঠার কাজ আমরা শেষ করলাম। আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করব। আর পরবর্তী ক্লাসে ৪৫ নম্বর পৃষ্ঠারের ছক ২.৫ সমস্যা ও সমাধানের উপায় এই অংশটুকু আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।